নামি দামি বেশ কটি হাসপাতাল। কিডনি কেনা বেচা চক্রের প্রধান তারেক আজম ওরফে বাবুল চৌধুরী পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর এ তথ্য বেরিয়ে এসেছে। সে জানায়, জয়পুরহাটের কালাই সহ দেশের বিভিন্ন স্থানের প্রায় ৩০০ হতদরিদ্র মানুষ ঋণের দায় থেকে মুক্তি পেতে একটি করে কিডনি বিক্রি করছেন। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন জিএম তসলিম। রাজধানীর ফকিরেরপুল এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের হাতে বৃহস্পতিবার গ্রেফতার হয় কিডনি ব্যবসা ও পাচারকারীদের দলনেতা তারেক আজম ওরফে বাবুল চৌধুরী। শুক্রবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি করা হয় তাকে। ২০০৬ সাল থেকে কিডনি কেনাবেচার এই অবৈধ ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে সে। আমার কাজিনের ট্রান্সপ্লান্ট করার পরে তো অনেক ডোনার বললো যে ভাই আমাদের কাজটা করার একটা ব্যবস্থা করে দেন, আমাদের ইয়ে করেন। সেই হিসাবে আস্তে আস্তে দেখলাম যে ডোনার পাওয়া যায়। আমাদের ট্রান্সপ্লান্টে পর্যন্ত ৩০ থেকে ৩২ জন। 3টা গ্রুপ আছে, রাজধানী সবাই রাজধানী কেন্দ্রিক, রাজধানীতে আছে এবং স্থানীয়ভাবে এদের একটা যোগসূত্র আছে। সংখ্যা এই দলে 6 জন মতো সদস্য আছে, আর বাকি চক্র এরকম 6 জন 7 জন 8 জন এরকম সদস্য আছে। জয়পুরহাটের কালাই উপজেলার 15 গ্রামের প্রায় 2 শতাধিক সহ সারা দেশের প্রায় 3 শতাধিক হতদরিদ্র অভাবী মানুষ কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করেছেন। এনজিও থেকে নেয়া ঋণের টাকা পরিশোধ করতে এক শ্রেণীর দালাল চক্রের প্রলোভনে পড়ে ঢাকা সহ দেশের বাইরেও কিডনি বিক্রি করেছেন এসব অভাবী মানুষ। নুনের চাপ না সহ্য করা না পারাতে কিডনি বেচে এলাকার প্রায় 45 জন মানুষ প্রায় কিডনি বিক্রি করছে। এনজিওর অত্যাচারে মানুষ কিনে, এনজিও আসে ঘরের টিন খুলে, এনজিও আসে রাতের বেলা 10 জন 20 জন করে একবারে মোটরসাইকেল একজনের দায়িত্ব আসে আক্রমণ করে। পুলিশ জানায়, প্রতিটি কিডনি 4 থেকে 6 লাখ টাকায় বিক্রি হলেও নামমাত্র অর্থ পেয়েছেন বিক্রেতারা। 38 জন এ পর্যন্ত কিডনি দিয়েছে বলে আমি তাদের নামপত্র ঠিকানা পেয়েছি। এবং এই ব্যবসাটা শুধু আমাদের এই ঢাকা কেন্দ্রিক না, এরা পেশেন্ট মৃত্যুবান হলে এরা মাদ্রাজ, সিঙ্গাপুর, ভেলোর বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে এবং ঢাকার অ্যাপোলো, ইউনাইটেড, তারপরে বারডেম, তারপরে কিডনি ফাউন্ডেশন এবং ল্যাবেট। ইতিমধ্যেই জয়পুরহাট ও বাগেরহাটে সংঘবদ্ধ চক্রের 5 সদস্য গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে কয়েকশো দালাল। জিএম তসলিম, ATN বাংলা, ঢাকা। এবার জেনারেল ফার্মাসিউটিক্যাল